যেই দাবানল দিয়ে তোমরা খেলছো, যে অগ্নিশিখা তোমরা বাংলাদেশের ভূখণ্ডে জ্বালিয়ে দিতে চাচ্ছ, সেই দাবানল বাংলাদেশে থেমে থাকবে না। সেই বাংলাদেশের দাবানল তোমাদের সেভেন সিস্টার্সে গিয়ে, মিজোরামে গিয়ে পড়বে, মণিপুরে গিয়ে পড়বে, ত্রিপুরায় গিয়ে পড়বে, মেঘালয়ে গিয়ে পড়বে, আসামের মধ্যে গিয়ে পড়বে, অরুণাচলের মধ্যে গিয়ে পড়বে। তোমার ভারতের সমগ্র রাজ্যগুলো খান খান হয়ে যাবে যদি বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের উপর আক্রমণ করা হয়, ঠিক কিনা? আজকে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের উপর তারা আক্রমণ করতে চাচ্ছে। বাংলাদেশ স্বাধীন সোনার বাংলাদেশ, আমরা 30 লক্ষ আপনার শাহাদতের বিনিময়ে এই বাংলাদেশ অর্জন করেছি। এটা আঙ্গুল চুষে চুষে আসছে। 30 লক্ষ মা বোনদের 30 লক্ষ শাহাদতের বিনিময়ে আমরা এই বাংলাদেশের পতাকা পেয়েছি। এই বাংলাদেশ মুসলমানদের, এই বাংলাদেশ হিন্দুদের, এই বাংলাদেশ খ্রিস্টানদের, এই বাংলাদেশ বৌদ্ধদের, সমস্ত ধর্মের মতাবলম্বীদের জন্য আমাদের এই বাংলাদেশ, ঠিক কিনা? এখানে সবাই নিরাপদ থাকবে, এখানে সমস্ত মানুষ নিরাপদ থাকবে। তোমরা যতটুকু নিরাপদ দিতে পারো, নিরাপত্তা দিতে পারো, এটা আমরা ভারতের মুসলমানদেরকে দেখলে দেখি, ঠিক কিনা ভাইরা আমার? আজকে বাংলাদেশের দিকে তারা আঙ্গুল বাড়াচ্ছে, বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের উপর আক্রমণ চালানোর চেষ্টা করছে। আমরাও তাদেরকে বলছি, খবরদার, যেই দাবানল দিয়ে তোমরা খেলছো, যে অগ্নিশিখা তোমরা বাংলাদেশের ভূখণ্ডে জ্বালিয়ে দিতে চাচ্ছ, সেই দাবানল বাংলাদেশে থেমে থাকবে না। সেই বাংলাদেশের দাবানল তোমাদের সেভেন সিস্টার্সে গিয়ে, মিজোরামে গিয়ে পড়বে, মণিপুরে গিয়ে পড়বে, ত্রিপুরায় গিয়ে পড়বে, মেঘালয়ে গিয়ে পড়বে, আসামের মধ্যে গিয়ে পড়বে, অরুণাচলের মধ্যে গিয়ে পড়বে। তোমার ভারতের সমগ্র রাজ্যগুলো খান খান হয়ে যাবে যদি বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের উপর আক্রমণ করা হয়, ঠিক কিনা? আপনারা যে যে দল করেন, মত করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে আমরা সবাই, বাংলাদেশের স্বাধীনতার উপর আমরা সবাই এক। এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করার কোনো সুযোগ নেই।